মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করেই কিছু একটা চকচক করে। মুরব্বির বুক ধরফর করে ওঠে আর মাটি সরাতেই চোখ কপালে উঠে যায়, কারণ মাটির নিচে লুকিয়েছিল বিশাল বড় এক সোনার টুকরা। এই দৃশ্য দেখে তো মুরব্বির হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বেচারা উত্তেজনা কন্ট্রোল করতে না পেরে সেখানেই শুয়ে পড়ে। কিছুটা শান্ত হতেই মাটির নিচ থেকে সবটুকু সোনা তুলে ফেলে। কিন্তু এতগুলো সোনা বিক্রি করবে কোথায়? পরদিন 2 ব্যাগ ভর্তি সোনা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত একদল ভয়ঙ্কর নাৎসি সৈন্যবাহিনীর সামনে পড়ে যায়। মুরব্বি একদম ঠান্ডা মাথায় নিরিবিলিভাবে তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। হঠাৎ করেই এক নাৎসি সৈন্য মুরব্বিকে গুলি করতে যায়, কিন্তু পাশে বসে থাকা তাদের অফিসার তাকে আটকে দিয়ে বলে, বুইরার এক পা তো এমনিতেই কবরে পড়ে আছে, শুধু শুধু গুলি খরচ করার কি দরকার। মুরব্বি এবারের মতো প্রাণে বেঁচে যায়, আর সৈন্যরাও তাদের মতো করে সামনের দিকে এগোতে থাকে। আর একটু সামনে এগোতেই মুরব্বির চোখ পড়ে রাস্তার 2 ধারে ঝুলে আছে অসংখ্য মৃতদেহ। আসলে এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়। নিশ্চিত হার বুঝতে পেরে নাৎসি সৈন্যবাহিনী সব কিছু ধ্বংস করে দিচ্ছে। হঠাৎ করেই মুরব্বির সামনে আসে আরেক দল নাৎসি বাহিনী। এবার তাকে আটকানো হয়। ব্যাগ ভর্তি সোনা দেখতেই সবাই তাকে ঘিরে ধরে। তাকে হাঁটু গেড়ে বসতে বলা হয়, কিন্তু মুরব্বির চেহারায় বিন্দু মাত্র ভয় ডরের চিহ্ন ছিল না। উল্টো অ্যাকশনের প্রস্তুতি নিতে থাকে। আর তাকে গুলি করার ঠিক আগের মুহূর্তেই সৈন্যটির মাথায় তার চাকুটি ঢুকিয়ে দেয়। বাকি সৈন্যরা গুলি করার জন্য বন্দুক উঁচিয়ে ধরে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মুরব্বি বিদ্যুতের গতিতে সবগুলো সৈন্যকে একে একে শেষ করে দেয়। এদিকে হঠাৎ করেই এরকম গুলির শব্দে আগের অফিসার থমকে দাঁড়ায়। তার দলবল নিয়ে ফিরে এসে দেখে এখানে থাকা সবগুলো সৈন্যর ভবলীলা সাঙ্গ। অফিসার মৃত সৈন্যর কাছে একটা সোনার টুকরা দেখতে পায়। সে তৎক্ষণাৎ তার সমস্ত শক্তি দিয়ে মুরব্বিকে ধাওয়া করতে থাকে। মুরব্বির ওপর বৃষ্টির মতো গোলাবর্ষণ চলতে থাকে, কিন্তু কোনো কিছুতেই মুরব্বিকে আটকাতে পারে না। এর মধ্যেই হঠাৎ করে মুরব্বি এক মাইনফিল্ডে ঢুকে যায়। ভয়ঙ্কর এক মাইন ব্লাস্টে মুরব্বির ঘোড়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু মুরব্বি প্রাণে বেঁচে যায়। সে আশেপাশে তাকিয়ে দেখে তার চারপাশ পুরোটাই লুকানো মাইনে ভরা। এবার মুরব্বি কি করবে? সে কি পারবে এই ভয়ঙ্কর মাইনফিল্ড থেকে বেঁচে ফিরতে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন।